বন্ধুরা আজকের ভিডিওতে আপনার সাথে এরকম সুপার গ্রেট 10খানা লার্জ ক্যাপ সেফ কোম্পানি ডিসকাস করব যে কোম্পানিগুলোর ফিউচার সুপার গ্রেট এবং কারেন্ট মার্কেট প্রাইসে যেই প্রাইসে কোম্পানিগুলো ট্রেড করছে সেখান থেকে বাম্পার অপরচুনিটি কোম্পানির মধ্যে রয়েছে। কোম্পানিগুলো যে বিজনেস সেগমেন্ট থেকে বিলং করে নিজের বিজনেস সেগমেন্টে কোম্পানি মার্কেট লিডিং পজিশন হোল্ড করে আছে এবং কোম্পানিগুলোর ভ্যালুয়েশন সব থেকে অ্যাট্রাক্টেবল। মার্কেট যখন কন্টিনিউয়াসলি আপ ট্রেন্ডে যাবে তাহলে ডেফিনেটলি এই কোম্পানিগুলো ফিউচারে আপনাকে প্রাইস অ্যাপ্রিসিয়েশন করে দিয়ে যাবে, সেই পোটেনশিয়াল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে। দেখুন, সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, মার্কেট যখন কন্টিনিউয়াসলি বুল ট্রেন্ডে চলে, একটা পারফেক্ট বুল মার্কেট যখন চলে, তখন রিটেল ইনভেস্টর এবং বেশ কিছু ইনভেস্টর তারা ছোট ছোট স্মল ক্যাপ এবং মাইক্রো ক্যাপ কোম্পানির উপর বেশি আগ্রহ দেখায়, কারণ সেই মুহূর্তে সেই কোম্পানিগুলোর বাম্পার পোটেনশিয়াল থাকে বা বাম্পার উপর দিকে যায়। যেমন আজকের মার্কেট কন্ডিশন অনুযায়ী সমস্ত স্মল ক্যাপ কোম্পানি যাদের ভ্যালুয়েশন ঠিক আছে তারাও দৌড়াচ্ছে, যাদের ভ্যালুয়েশন এক্সট্রিমলি হাই আছে তারাও কিন্তু উপর দিকে দৌড়াচ্ছে। কিন্তু মাথায় রাখতে হবে, মার্কেট যখন উপর থেকে কারেক্ট করা স্টার্ট করবে বা মার্কেটে যদি কোনো রকম আনসার্টেনিটি আসে, যখন মার্কেট ভ্যালুয়েশনকে ডিরেটিং করবে, তখন ডেফিনেটলি লোক সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে এবং সেফ কোম্পানি, মার্কেটের জায়েন্ট লার্জেস্ট কোম্পানিগুলোর মধ্যে তারা ঢোকার চেষ্টা করবে। এবং আরো একটা পজিটিভ সাইন, এফআইআই ইনফ্লো যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে তখন এই লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে কিন্তু বাইং অপরচুনিটি ক্রিয়েট হবে, কারণ এফআইআই ম্যাক্সিমাম কিন্তু লার্জ ক্যাপ কোম্পানিতে বাই করে এবং লার্জ ক্যাপ কোম্পানিগুলো আজকে যেই প্রাইসে ট্রেড করছে তার মধ্যে থেকে নিফটির মধ্যে থেকে টপ 10খানা মার্কেট লিডিং কোম্পানি বাছাই করেছি, যে 10খানা কোম্পানিতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আমার পার্সোনাল নলেজ বলছে কোম্পানিগুলোতে হিউজ পরিমাণে অপরচুনিটি রয়েছে। প্রত্যেকটা কোম্পানি কেন বাছাই করেছে তার লজিক এবং কোম্পানির ফিনান্সিয়াল এবং ভ্যালুয়েশন খুব শর্টে 1 থেকে 1.5 মিনিট করে এক একটা কোম্পানি আপনাদের ডিসকাস করার চেষ্টা করব। তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখে যদি আপনাদের মনে হয় এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। তো আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করার চেষ্টা করব এবং স্ক্রিন শেয়ার করে আমি আপনাদের কোম্পানি বোঝানোর চেষ্টা করব যে কোম্পানির ফিনান্সিয়াল কোন লেভেলে রয়েছে এবং কোম্পানিগুলোর মধ্যে অপরচুনিটি আছে কেন আমি মনে করছি সেই পয়েন্টগুলো ডিসকাস করার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো সবার প্রথম কোম্পানি আজকের মার্কেট কন্ডিশনে ইন্ডিয়ান স্টক মার্কেটে যদি সব থেকে বেস্ট রিস্ক ফ্রি এবং হাই পোটেনশিয়াল ওয়ালা কোনো কোম্পানি অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক কেন মনে করছি বাম্পার লেভেলে রয়েছে? সবার প্রথমে কোম্পানির পি রেশিও কত আছে? 16 পি রেশিওতে ট্রেড করছে এবং কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু কত আছে? 2.8 টাইম প্রাইস টু বুকে ট্রেড করছে। আমি যদি কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস টু আর্নিং রেশিওতে যাই তাহলে কোম্পানির লাস্ট 10 বছর টাইম পিরিয়ডে সব থেকে লোয়েস্ট পি রেশিওতে ট্রেড করছে এবং যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে যাই তাহলে কোম্পানির প্রাইস টু বুক রেশিও হিসেবে কোম্পানির লাস্ট 10 বছরের সব থেকে লোয়েস্ট ভ্যালুয়েশনে ট্রেড করছে। পি রেশিও এবং প্রাইস টু বুক রেশিও ব্যাংকিং কোম্পানির ক্ষেত্রে আমাদের ভ্যালুয়েশন বোঝায়, যে কারণে বাম্পার লেভেলে রয়েছে, মানে ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি সস্তা রয়েছে। কোম্পানির রিটার্ন রেশিও কি জেনারেট করে? যদি আমি কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে 17.1% ইন্ডাস্ট্রির সব থেকে টপ লেভেলের রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে। যদি আমি কোম্পানির টপ লাইন এবং বটম লাইনে আপনাদের নিয়ে যাই তাহলে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাস্ট 5 বছরে কি চেঞ্জ হয়েছে? লাস্ট 5 বছরে কোম্পানির টপ লাইন 1,05,000 থেকে 2,51,000 পোস্ট করে হাইস্ট লাইফ টাইম হাইস্ট পোস্ট করে বসে আছে। যদি আপনি কোম্পানির বটম লাইনে আসেন তাহলে লাস্ট 5 বছরে 22,000 থেকে কোম্পানি এটাকে ইমপ্রুভমেন্ট করে 60,000 লেভেলে নিয়ে গেছে। কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস লাস্ট 5 বছরে কি রিটার্ন দিয়েছে? মাত্র 7%, ব্যাংক এফডির সমান রিটার্ন দিয়েছে। তো ফিউচারে অপরচুনিটি রয়েছে। লাস্ট 3 বছরে কি রিটার্ন দিয়েছে? মাত্র 2% সিএজিআর রিটার্ন দিয়েছে। লাস্ট 1 বছরে কোম্পানির নেগেটিভ 10%। বাদ বাকি কোম্পানির ফিনান্সিয়াল বাম্পার লেভেলে পজিশনে রয়েছে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রং হ্যান্ড এখানে কি করছে সেটা বোঝানোর চেষ্টা করি তাহলে রিটেলের কাছে কত পার্সেন্ট স্টেক ছিল? লাস্ট 5টা কোয়ার্টার আগে 14% রিটেলের কাছে ছিল, আজকে সেটা 17% হয়েছে। এখানে কি স্ট্রং হ্যান্ড বিক্রি করেছে? প্রোমোটারের কাছে যে এখানে 25% স্টেক ছিল সেই 25% স্টেকটা কিন্তু এখানে ডিভাইড হয়েছে, যেখানে দেখুন শুধু পাবলিক নয়, এফআইআই ডিআইআই সকলে কিন্তু কন্টিনিউয়াস স্টেক বাড়িয়েছে, কারণ প্রোমোটারের কাছ থেকে এটা যখন শেয়ার হোল্ডিংটা কনভার্ট হয়েছে পাবলিকের কাছে মাত্র 3% এসছে, বাদ বাকি সব এখানে স্ট্রং হ্যান্ডের কাছে গেছে। এফআইআই এ কোম্পানিতে 51% স্টেক ধরে বসে আছে। 51% স্টেক ধরে আপনাদের কি মনে হয় যে কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে এফআইআই এত বিলিয়ন ডলার তারা ইনভেস্ট করেছে তাদের মার্কেট সম্পর্কে কোনো আইডিয়া নেই? যারা 10,000 কোটি মার্কেট ক্যাপ 11 লক্ষ কোটি মার্কেট ক্যাপের কোম্পানির
52% ইনভেস্ট করেছে, তারা কি কোনো অ্যানালাইসিস না করে কোম্পানিতে ইনভেস্ট করেছে? এটা কখনো সম্ভবই নয়। এবং নিফটিকে যদি উপরে যেতে হয়, যে কোম্পানির 13-14% নিফটিতে ওয়েটেজ আছে, তো নিফটি উপরে গেলে কিন্তু এই কোম্পানির উপর ভরসা আপনাকে করতেই হবে। এবং এই কোম্পানি যদি এখান থেকে ডাউনে যায় তাহলে কিন্তু নিফটি ডাউনে যাবে। সুতরাং সেফ ইনভেস্টমেন্ট পাচ্ছেন এবং নিফটিকে নিউ হাই ক্রিয়েট করানোর জন্য এরা পারফর্ম করবে। যেমন দেখুন আজকে একদিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি শেয়ার কিন্তু 7% উপরে গেছে। সেরকম কোন দিন এই কোম্পানি উপরে যাওয়া স্টার্ট করবে, এর মাঝখানে দেখেছিলেন ইনফোসিস একদিনে 10% উপরে গেছিল। তো সেরকম অপরচুনিটি আপনার সামনে তখনই আপনি গ্র্যাব করতে পারবেন যখন এরকম লোয়ার ভ্যালুয়েশন আপনি শেয়ারটিকে পারচেস করতে পারবেন। এটা হলো ফার্স্ট কোম্পানি এইচডিএফসি ব্যাংক। সেকেন্ড কোম্পানিটাকে যদি আমি নিয়ে যাই, সেকেন্ড কোম্পানি হচ্ছে ইনফোসিস লিমিটেড। আইটি সেগমেন্টে সেফ ইনভেস্টমেন্ট যদি করতে চান, রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চান এবং বড় রিটার্ন জেনারেট করতে চান, তাহলে ইনফোসিসের মতন কোম্পানি খুঁজে পাওয়া সত্যিই খুব টাফ। যেখানে কোম্পানির ভ্যালুয়েশন যদি আজকের দিনে আমি দেখি, তাহলে কোম্পানি 28-এর পিতে ট্রেড করছে। তার এগেনস্টে ইন্ডাস্ট্রির পি কত রয়েছে? এখানে 30-এর এগেনস্টে কোম্পানি সস্তা পিতে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, তাহলে কোম্পানি 32% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 40% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। বাম্পার লেভেলের রিটার্ন রেশিও রয়েছে। ডেট ফ্রি কোম্পানি, 0.1 কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও। কোম্পানির টপের থেকে যদি আমি দেখি, তাহলে এক বছরের যা হাই ছিল তার আশেপাশেতে ট্রেড করছে, কিন্তু কোম্পানি অল টাইম হাই থেকে অনেকটা ডিসকাউন্টে কিন্তু এখানে ট্রেড করছে। যেখানে আমি কোম্পানি যদি হাই প্রাইস দেখি, তাহলে লাইফ টাইম হাই কত বানিয়েছিল কোম্পানি? লাইফ টাইম হাই বানিয়েছিল 1900, সেখান থেকে কোম্পানি আজকে 1600-তে ট্রেড করছে। তো টপের থেকেও ডিসকাউন্টে আছে, রিটার্ন রেশিও ভালো আছে। যদি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে ইয়ারলি বেসিসে কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে লাস্ট 5 বছরে 82,000 থেকে এটাকে ইনক্রিজ করে কোম্পানি 1,53,000-এ নিয়ে গেছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে এটা ইপিএস, যদি আমি বটম লাইনে আসি, 15,000 থেকে ইনক্রিজ করে কোম্পানি ওটাকে 24,000-এ নিয়ে গেছে। তো টপ লাইন বটম লাইন ইনক্রিজ হচ্ছে এবং কোম্পানি এক বছরে কি রিটার্ন প্রোভাইড করেছে? মাত্র 9% রিটার্ন আমাদের প্রোভাইড করেছে। তো ফিউচারে অপরচুনিটি আছে। ইউএস এর ন্যাসড্যাক যখন পারফরমেন্স করবে, ডেফিনেটলি এই কোম্পানি আপনাকে বাম্পার রিটার্ন দেওয়ার পোটেনশিয়াল কোম্পানির মধ্যে আছে বলে আমি মনে করছি। এবার যদি আজকে সিলেকশনের আরেকটা জিনিস দেখিয়ে দিই, কোম্পানি যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে যাই, শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রং হ্যান্ড এখানে কি করছে? রিটেলের কাছে কি শেয়ার হোল্ডিং ট্রান্সফার হচ্ছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো পাবলিকের কাছে যা স্টেক ছিল, আজও পাবলিকের কাছে সেম স্টেকই রয়েছে। প্রমোটার, এফআইআই, ডিআইআই সবাই কিন্তু নিজেদের স্টেক ধরে বসে আছে। এটা হচ্ছে সেকেন্ড কোম্পানি। যদি আজকে সিলেকশনের থার্ড কোম্পানিতে যাই, তাহলে সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। কোটাক মাহিন্দ্রা ব্যাংকও ইন্ডিয়ার ব্যাংকিং সেগমেন্টে সব থেকে সেফ প্রমোটারের মধ্যে একটা প্রমোটার। আজ অব্দি কোনো ডুপ্লিসিটি কেসে কোম্পানি জড়ায়নি। কোম্পানি লোয়েস্ট ভ্যালুয়েশনে আপনি পেয়ে যাচ্ছেন, যেখানে কোম্পানি আজকে 20-এর পিতে ট্রেড করছে এবং প্রাইস টু বুক হিসেবে কোম্পানি মাত্র 3-এর প্রাইস টু বুক রেশিওতে ট্রেড করছে। যদি আমি কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস টু বুক রেশিওতে যাই অথবা প্রাইসে যাই, সর্বপ্রথমে পি রেশিওতে যদি আমি যাই, 5 বছরে কোম্পানি সব থেকে লোয়েস্ট পি রেশিওতে ট্রেড করছে। এবং যদি আমি কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুতে যাই, তাহলে কোম্পানি লাস্ট 5 বছরে সব থেকে লোয়েস্ট প্রাইস টু বুক রেশিওতে ট্রেড করছে। ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি সস্তা রয়েছে। কোম্পানির টপ লাইন বটম লাইন কি আছে? যদি আমি কোম্পানির টপ লাইন দেখি, লাস্ট 5 বছরে কোম্পানি 29,800 থেকে এটাকে ইনক্রিজ করে 53,062 পোস্ট করেছে, হাইস্ট লেভেল। যদি আমি কোম্পানির বটম লাইনে আপনাদের নিয়ে আসি, তাহলে 7,000 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি আজকে 17,000 কোটি পোস্ট করেছে, হাইস্ট লেভেল রয়েছে। কোনো জায়গায় ডাউন ট্রেন্ড নেই। কিন্তু কোম্পানির শেয়ার কি রিটার্ন দিয়েছে? লাস্ট 3 বছরে মাত্র 2% সিএজিআর রিটার্ন দিয়েছে, লাস্ট 1 বছরে মাত্র 6% রিটার্ন দিয়েছে। কোম্পানির টপ লাইন ফার্স্ট ক্লাস রয়েছে, কোম্পানির বটম লাইন ফার্স্ট ক্লাস রয়েছে, রিটার্ন অন ইকুইটি এখানে স্টেবল রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি যাই, এখানে স্ট্রং হ্যান্ড কি ডিসিশন নিচ্ছে? রিটেল পাবলিকের কাছে শেয়ার হোল্ডিং এখান থেকে অল্প একটু সে কমে, যদিও না কমেছে বললেই চলে, যা ছিল পাবলিক কাছে তাই রয়েছে। এফআইআই, প্রমোটার, ডিআইআই, তারা যাদের কাছে যা স্টেক ছিল সবাই সেই স্টেক ধরে বসে আছে। ডিআইআই এখানে কিছুটা স্টেক ইনক্রিজ করেছে, 1% স্টেকই ইনক্রিজ হয়েছে। তো লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কিন্তু কনভার্ট হয়নি। এটাও সুপার ডুপার পজিশনে আছে বলে আমি মনে করছি। নেক্সট কোম্পানি যদি আজকে যে কোম্পানিটা বাছাই করেছি, সেটা হচ্ছে এলটিআই মাইন্ডট্রি। আমার পার্সোনাল পোর্টফোলিওতেও এলটিআই মাইন্ডট্রি রয়েছে। তো কোন রকম বাইসের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না, হয়তো আমার ডিসিশন বাইসড হতে পারে। কোম্পানি এখানে এক বছরের যে টপ ছিল 6,443, সেখান থেকে হেভিলি ডিসকাউন্টে কোম্পানি 5,400-তে ট্রেড করছে। কোম্পানি 35-এর পি রেশিওতে ট্রেড করছে। যে হিসেবে যদি আমি কোম্পানির পিইজি রেশিওতে যাই, তাহলে কোম্পানি যে হিসেবে প্রফিট জেনারেট করে সেই হিসেবে সঠিক পিইতে কোম্পানি ট্রেড করছে। রিটার্ন রেশিও কি আছে? 28% আরওই রয়েছে এবং 37.7 মানে 38% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড জেনারেট করছে।
ডেট ফ্রি কোম্পানি, 0.10 ডেট টু ইকুইটি রেশিও কোম্পানি ট্রেড করছে, 1% কোম্পানির ডিভিডেন্ড ইল্ডও কিন্তু প্রোভাইড করছে। যদি আমি কোম্পানির টপ লাইন বটম লাইনে যাই, তাহলে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে লাস্ট 5 বছরে কি ইমপ্রুভমেন্ট হয়েছে। কোম্পানি 9,000 কোটি থেকে টপ লাইনকে বাড়িয়ে নিয়ে 35,000 করে ফেলেছে। এবং যদি আমি বটম লাইনে আসি, তাহলে 1,500 থেকে ইনক্রিজ করে কোম্পানি 4,598, হাইয়েস্ট লেভেল টপ লাইন বটম লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে। শেয়ার কি রিটার্ন দিয়েছে, লাস্ট 3 বছরে অ্যাভারেজ 11% সিএজিআর রিটার্ন আছে, লাস্ট 1 বছরে 24% দিয়েছে। এখান থেকেও ন্যাসড্যাক পারফরমেন্স করলে আইটি সব থেকে বেস্ট অপরচুনিটি যদি কোনো কোম্পানিতে থাকে সেফ ইনভেস্টমেন্টের সাথে, আমি বলবো এলটিআই মাইন্ডটি সেই লিস্টের মধ্যে একটা কোম্পানি হয়তো হতে পারে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে কি হয়েছে, পাবলিকের কাছে 11% স্টেক ছিল, সেটা রিডিউস হয়ে 9% এসেছে। তার মানে লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে ট্রান্সফার হয়েছে শেয়ার হোল্ডিং। এখানে ডিআইআই মানে মিউচুয়াল ফান্ড, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কন্টিনিউয়াসলি স্টেককে ইনক্রিজ করেছে, অলমোস্ট 4% স্টেক তারা পারচেস করেছে। এখানে কিন্তু লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে। এলটিআই মাইন্ডটিও একটা ফান্ডামেন্টালি সুপার সাউন্ড কোম্পানি, আমি মনে করি যদি একটু ধরে রাখা যায় ডেফিনেটলি এখানেও বাম্পার অপরচুনিটি রয়েছে। নেক্সট কোম্পানি হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এইচডিএফসি লাইফ, দেখুন ইন্ডিয়ার লাইফ ইন্স্যুরেন্স মার্কেট কিন্তু হিউজ পরিমাণে অপরচুনিটি রয়েছে ফিউচারে, এবং ইন্ডিয়ার এই ইন্স্যুরেন্স মার্কেট সেগমেন্টে প্রাইভেট সেক্টরে কোম্পানির সেকেন্ড লার্জেস্ট প্লেয়ার, প্রাইভেট সেক্টরে কোম্পানি 1 নম্বর পজিশনে আছে, এবং ওভারঅল যদি আপনি ধরেন তাহলে এসবিআই 1 নম্বর পজিশনে। তো সেই হিসেবে যদি আমি ধরি তাহলে কোম্পানি বাম্পার পোটেনশিয়াল ফিউচারে রয়েছে, এবং ইন্ডাস্ট্রির তুলনায় কিন্তু কোম্পানি তার থেকে বেশি গ্রোথ দেখাচ্ছে, যেটা পজিটিভ সাইন। অবশ্যই কোম্পানির পি রেশিও এখানে একটু হায়ার দাবি করছে, যে হিসেবে কোম্পানির পোটেনশিয়াল রয়েছে সেই হিসেবে কোম্পানি ঠিকঠাক পি আছে বলে আমি মনে করছি 81 পি দাবি করতে পারে, সেরকমই পোটেনশিয়াল কোম্পানি মার্কেট গ্রোথ অপরচুনিটি রয়েছে। গ্রোয়িং সেক্টরের কোম্পানি একটু হাই পি দাবি করবে, এটা স্বাভাবিক ব্যাপার। ডেট টু ইকুইটি রেশিও 0.07 ম্যানেজেবল রয়েছে। রিটার্ন রেশিও এখানে অ্যাভারেজ রয়েছে, খুব একটা হাই নেই। কোম্পানি টপের থেকে অনেকটা ডিসকাউন্টে ট্রেড করছে, 711 এগেনস্টে কোম্পানি 580-তে আজকে ট্রেড করছে, টপের থেকেও ডিসকাউন্টে আছে। ডেট ফ্রি কোম্পানি, ঠিকঠাক পজিশনে। যদি আমি কোম্পানির পারফরমেন্স দেখি, তাহলে কোম্পানির টপ লাইন বটম লাইন কি হচ্ছে, লাস্ট 5 বছর যদি আপনি টপ লাইন গ্রোথ দেখি, তাহলে 38,000 কোটি থেকে ইনক্রিজ করে কোম্পানি 94,298, হাইয়েস্ট লেভেল টপ লাইন কোম্পানি পোস্ট করে বসে আছে। যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, তাহলে কোম্পানির বটম লাইন 1,278 কোটি থেকে ইনক্রিজ করে আজকে 1,524 কোটিতে এসে বসে আছে। টপ লাইন বটম লাইন দুটোই কিন্তু কোম্পানির লাইফ টাইম হাইয়েস্ট পোস্ট করে বসে আছে। শেয়ার কিন্তু এখনো লাইফ টাইম হাইতে ট্রেড করছে না। লাস্ট 3 বছরে কোম্পানি নেগেটিভ 5% সিএজিআর রিটার্ন প্রোভাইড করেছে, লাস্ট 1 বছরে কোম্পানি নেগেটিভ 2% রিটার্ন প্রোভাইড করেছে। সেই হিসেবে কোম্পানির টপ লাইন যদি আপনি দেখেন কন্টিনিউয়াসলি গ্রোথ হচ্ছে। হ্যাঁ, বটম লাইনে ডেফিনেটলি এখানে এফেক্ট আছে, যার প্যান্ডেমিকের বড় একটা এফেক্টও সেখানে গেছিল, বিশাল বড় ক্লেম সেখানে এসেছিল। তারপর কোম্পানি টপ লাইন তো হিউজ পরিমাণে ইনক্রিজ করছে, বটম লাইন ফিউচারে আমি মনে করি ক্যাচ করে নেবে, সেই পোটেনশিয়ালও রয়েছে, সেই ভরসাও এইচডিএফসি গ্রুপকে করা যেতে পারে। রিটার্ন রেশিওতে অবশ্যই ডাউন ট্রেন্ড রয়েছে। এখানে স্ট্রং হ্যান্ড কি করছে সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। যদি আমি স্ট্রং হ্যান্ডের শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, সর্বপ্রথমে পাবলিক দেখলেই বুঝতে পারবো। পাবলিকের কাছে 13.5% স্টেক ছিল, যেটা কন্টিনিউয়াসলি রিডিউস হয়ে আজকে 11.7% এসেছে। তাহলে স্টেকটা কারা পারচেস করেছে, এফআইআই ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করছে। ডিআইআই 5% থেকে ইনক্রিজ করে 6% করেছে। এফআইআর কাছে 30% স্টেক ছিল, তারা সেটাকে 31% করেছে। লুজার হ্যান্ডের কাছে থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হয়েছে। ডিটেল অ্যানালাইসিস এই কোম্পানিটা নিয়ে চ্যানেল তৈরি করা আছে, অবশ্যই একবার দেখার জন্য আমি আপনাদের অনুরোধ করব। নেক্সট কোম্পানির কথা যদি বলি, নেক্সট কোম্পানি ব্যাংকিং সেগমেন্ট থেকে বিলং করছে, এবং একটা ফার্স্ট ক্লাস রিটার্নও কোম্পানি, রেজাল্টও লেটেস্ট কোয়ার্টারে কোম্পানি পোস্ট করেছে। 13 পিতে ইন্ডাসইন্ড ব্যাংক ট্রেড করছে, তার এগেইনস্টে ইন্ডাস্ট্রি 13.6 পিতে আছে, তো ইন্ডাস্ট্রি লেভেলের পিতেই কোম্পানি ট্রেড করছে। রিটার্ন রেশিও ফার্স্ট ক্লাস রয়েছে, 14.4% আরওই কোম্পানি জেনারেট করছে। ডেট দেখার প্রয়োজন নেই। প্রাইস টু বুক রেশিও হিসেবে যদি আমি দেখি, তাহলে কোম্পানি 2 টাইম প্রাইস টু বুক রেশিও ট্রেড করছে, তো হায়ার ভ্যালুয়েশন তো আমি বলতে পারবো না। যদি আমি টপের থেকে দেখি, তাহলে 1,694 এর এগেইনস্টে কোম্পানি 1,500-তে ট্রেড করছে, টপের থেকেও ডিসকাউন্টে আছে। রিটার্ন রেশিও ঠিক আছে। যদি আমি কোম্পানিকে তার অ্যাভারেজ মিডিয়ান পির সাথে কম্পেয়ার করি, তাহলে কোম্পানির পি রেশিওতে গেলাম, লাস্ট 3 বছর এবং 5 বছর। 3 বছরে কোম্পানি অ্যাভারেজ 16 পিতে ট্রেড করতো, 5 বছর কোম্পানি অ্যাভারেজ 17 পিতে ট্রেড করতো, সেই হিসেবে কোম্পানি 13 পিতে ট্রেড করছে। তো ইন্ডাস্ট্রির সমান তুলনায় রয়েছে, এবং কোম্পানি নিজের মিডিয়ান পি রেশিওর তুলনায় কিন্তু ডিসকাউন্টে ট্রেড করেছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, লাস্ট 3 বছরে কি হিসেবে গ্রোথ করেছে, 29,000 কোটি থেকে ইনক্রিজ করে 43,000,
বটম লাইনে যদি আমি আসি 2800 থেকে ইনক্রিজ করে কোম্পানি 8000, লাস্ট 5 বছরে যদি আমি দেখি তাহলে 3000 কোটি থেকে ইনক্রিজ করে 8000 কোটি করেছে। এবং লাস্ট 5 বছরে রিটার্ন কোম্পানি কি দিয়েছে, মাত্র 1% সিএজিআর রিটার্ন দিয়েছে, এবং লাস্ট 3 বছরে 22%, লাস্ট 1 বছরে 37%। সেই হিসেবে কোম্পানির টপ লাইন হাইস্ট লেভেলে রয়েছে, কোম্পানির বটম লাইন হাইস্ট লেভেলে রয়েছে, রিটার্ন অন ইকুইটিও হাইস্ট লেভেলে রয়েছে। শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে যদি আমি যাই, এখানে স্ট্রং হ্যান্ড কি করছে, রিটেল পাবলিকের কাছে থেকে কন্টিনিউয়াসলি শেয়ার হোল্ডিং ট্রান্সফার হচ্ছে। লাস্ট 6টা-7টা কোয়ার্টারে 16.6% থেকে রিটেল স্টেক 2% কমে 14% এসছে, এবং এফআইআই ডিআই স্টেক কিন্তু ইনক্রিজ করেছে। 11% থেকে ডিআইআই ইনক্রিজ করে 26% নিয়ে গেছে। এফআইআই এর কাছে 45% স্টেক ছিল, তারা অবশ্যই ডিক্রিজ করেছে, কিন্তু রিটেলের কাছে কিন্তু এটা কনভার্ট হয়নি। এটা পুরোটাই সম্পূর্ণটা ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা বাই করেছে। তো ইন্ডাসইন্ড ব্যাংকও এরকম কোম্পানি যার টপ লাইন বটম লাইন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, তার এগেইনস্টে শেয়ার প্রাইসে এখন অ্যাপ্রিসিয়েশন দেখা যাচ্ছে না। যেখানে এটাও একটা গ্রেট কোম্পানি, আমার মনে হচ্ছে গ্রেট কোম্পানি হয়তো সাবিত হতে পারে। আপনারা নিজেরা অ্যানালাইসিস করে নেবেন। আমার মনে হচ্ছে বাম্পার লেভেল রিটার্ন কোম্পানি দেবে, তার লজিক আমি আপনার সাথে দিতে পেরেছি। নেক্সট কোম্পানি ডক্টর রেড্ডিস যদি আমি ধরি, তাহলে ইন্ডিয়ান মার্কেটের ফার্স্ট ক্লাস প্রাইসিং পাওয়ারওয়ালা কোম্পানি, সেটা হচ্ছে ডক্টর রেড্ডি, এবং এই সেগমেন্টে কোম্পানি অলমোস্ট মার্কেট লিডিং পজিশন হোল্ড করে আছে। কোম্পানি পি যদি দেখেন তাহলে 19-এর পিতে আজকে ট্রেড করছে। তার এগেইনস্টে কোম্পানির ইন্ডাস্ট্রির পি কত আছে, 36। ইন্ডাস্ট্রির পি থেকে কোম্পানি অনেক ডিসকাউন্টে আছে। কোম্পানি যদি 1 বছরের হাই দেখি তাহলে 5990, 6000, সেখান থেকে কোম্পানি 5800-তে ট্রেড করছে। কোম্পানির রিটার্ন রেশিও কি আছে, 21.6% আরওই জেনারেট করছে, এবং অলমোস্ট 27% আরওসি কোম্পানি জেনারেট করছে। একদম ডেট ফ্রি, ডেট টু ইকুইটি রেশিও 0.05, ডেট ফ্রি কোম্পানি, হাই রিটার্ন জেনারেট করছে, ইন্ডাস্ট্রির তুলনায় লোয়েস্ট পিতে ট্রেড করছে। কোম্পানির পিইজি রেশিও যদি আপনি দেখেন তাহলে 0.49, মানে 0.5 এর থেকেও হাফ রয়েছে। তার মানে কোম্পানির রিটার্ন রেশিও সুপার ডুপার রয়েছে, যে হিসেবে কোম্পানি পি রেশিওতে ট্রেড করছে। যদি আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের মধ্যে আপনাদের নিয়ে যাই, তাহলে লাস্ট 5 বছরে কি চেঞ্জেস হয়েছে, 15,000 কোটি থেকে কোম্পানি টপ লাইন ইনক্রিজ করে লাইফ টাইমে হাইয়েস্ট 27,000 কোটির আশেপাশে নিয়ে গেছে। কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে, লাইফ টাইমে হাইয়েস্ট লেভেলে রয়েছে। কোম্পানির বটম লাইনে যদি আমি আসি, 1950 কোটি থেকে ইনক্রিজ করে 5091 কোটিতে পৌঁছে গেছে। কোম্পানির ইপিএস কি গ্রোথ হয়েছে, 117 থেকে ইপিএস গ্রোথ হয়ে 305-এ গেছে। কিন্তু কোম্পানি কি সেই হিসেবে রিটার্ন দিয়েছে, এখনো দেয়নি। লাস্ট 5 বছরে মাত্র 17% সিএজিআর রিটার্ন, লাস্ট 3 বছরে মাত্র 8%, লাস্ট 1 বছরে 35% রিটার্নে রয়েছে। কোম্পানির টপ লাইন যদি আপনি দেখেন তাহলে কোম্পানির সেলস গ্রোথ হাইস্ট লেভেলে রয়েছে, প্রফিট গ্রোথ হাইস্ট লেভেলে রয়েছে, রিটার্ন অন ইকুইটিও হাইস্ট লেভেলে রয়েছে। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে আপনাদের নিয়ে যাই, রিটেল পাবলিকের স্টেক এখানে বেড়েছে। লাস্ট 5টা কোয়ার্টারে যদি আমি দেখি 22% থেকে রিটেল স্টেক বেড়ে এখানে 25% হয়েছে। তো 22 থেকে যে 25% হয়েছে, আপনাকে বুঝতে হবে এখানে দেখুন জেপি মর্গান কিন্তু এখানে স্টেক তারা ইনক্রিজ করেছে। তাদের কাছে 10% স্টেক ছিল, তারা 15% করেছে। ভাববেন না যে এখানে রিটেল পাবলিক পারচেস করেছে, এখানে কিন্তু স্ট্রং হ্যান্ডই পারচেস করেছে। এবং বাদ বাকি যদি আমি এফআইআই ডিআইআই দেখি, তাহলে এফআইআই এর কাছে 27% স্টেক ছিল, তারা 28% করেছে। ডিআইআই এখানে যতটাই বিক্রি করেছে সেটা কিন্তু ডিআইআই এর কাছেই গেছে, বরঞ্চ এফআইআই ধরতে পারি। পাবলিকের মধ্যে যে জেপি মর্গান দেখাচ্ছে এটা কিন্তু এফআইআই। তো এখানে তারা শো করেছে অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের কাছে 25% থেকে আপনি 15% বাদ দিয়ে দেন, তাহলে ফ্রি ফ্লোট কিন্তু কোম্পানিতে একদমই কম রয়েছে। 15% যদি আপনি বাদ দেন তাহলে এখানে 26% স্টেক কিন্তু আপনার আমার মতন পাবলিকের কাছে আছে, বাকি সব এখানে স্ট্রং হ্যান্ডের কাছে রয়েছে। তো ডক্টর রেড্ডিও আমি মনে করি ফিউচারে পারফরমেন্স করার মতন সুপার ডুপার একটা কোম্পানি। অবশ্যই আপনারা নিজে থেকে ডিউ ডিলিজেন্স একবার করে নেবেন। আমার মনে হচ্ছে কোম্পানি বাম্পার পারফরমেন্স করবে, সেই হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল সেটাই বলছে, কোম্পানির ভ্যালুয়েশন সেটাই বলছে। আজকে সিলেকশনের 9 নম্বর কোম্পানি যেটা হচ্ছে ইউপিএল লিমিটেড। এটা নিয়ে চ্যানেলে ইনডেপথ ডিটেইল ভিডিও তৈরি করা আছে। শর্ট টার্মে কোম্পানি হয়তো খারাপ মনে হতে পারে, কিন্তু কোম্পানির মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে যে ফিউচারের আগের যে প্রবলেম থেকে কোম্পানি নেমেছিল, যেটা শুধু ইউপিএল নয়, ওভারঅল গ্লোবালে যদি আপনি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে দেখেন তাহলে সবাই প্রবলেমে রয়েছে। এবং ফার্টিলাইজার সেগমেন্টে যদি কেউ মার্কেট লিডিং পজিশনে থাকে, তার মধ্যে ইউপিএল কোম্পানি কিন্তু 1 নম্বর পজিশনে ধরতে পারেন আপনি। যে কোম্পানি ল্যাটিন আমেরিকা, ইউরোপ এবং তার সাথে ইউএসএ থেকে ম্যাক্সিমাম 61% রেভিনিউ ডিপেন্ড করে। সেখানে সব সিজন স্টার্ট হচ্ছে, এবং আমরা জানি এই ধরনের কোম্পানির সব থেকে বেস্ট সিজন কোনটা, মার্চ কোয়ার্টার। যে কারণে ডেফিনেটলি যেই প্রবলেম শর্ট টার্ম রয়েছে ডেফিনেটলি এখান থেকে রিকভার হয়ে যাবে। সর্বপ্রথমে আমি শেয়ার প্রাইস আপনাদের দেখাবো। কোম্পানির লাস্ট 3 বছর টাইম পিরিয়ডে যদি আপনি দেখেন, যেখানে কোম্পানি টপ বানিয়েছিল এখানে ধরুন 835, সেখান থেকে আজকে কোম্পানি 539-এ ট্রেড করছে। নিফটির কোম্পানি এবং এতটা ডিসকাউন্টে।
যদি আপনি পি রেশিওতে দেখেন তাহলে 23-এর পি রেশিওতে কোম্পানি ট্রেড করছে, তার এগেইনস্টে কোম্পানি ইন্ডাস্ট্রির পি এর তুলনায় কিন্তু ডিসকাউন্টে রয়েছে। এবং যদি আপনি কোম্পানির প্রফিট এন্ড লস স্টেটমেন্টে দেখাই, এই যে আপনি পি রেশিওটা দেখছেন, এই পি রেশিও কোম্পানির বটম লাইন হাফ হয়ে যাওয়ার পরে এই পি রেশিও, তার মানে বটম লাইন যদি ইনক্রিজ হয়, শেয়ার প্রাইস যদি না বাড়ে, তাহলে কিন্তু এই পি রেশিও ফিউচারে আরো সস্তা হয়ে যাবে। তো শেয়ার প্রাইস কিন্তু অ্যাপ্রিসিয়েশনের চান্স 100% আমার মনে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। কোম্পানি 13% আরওই জেনারেট করছে, যেটা ফিউচারে ইনক্রিজ হয়ে যাবে। প্রবলেমে টোটাল ইন্ডাস্ট্রির প্রবলেমের জন্য একটা ডাউন আছে। 14% আরওসি কোম্পানি ডিমান্ড করছে। ডেট কোম্পানির কাছে ডেফিনেটলি হাই দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই, কোম্পানি সে পরিমাণে এক্সপেনশন প্ল্যান রয়েছে। 780 এক বছরের হাই, সেখান থেকে 540-এ কোম্পানি আজকে ট্রেড করছে। কোম্পানির টপ লাইন বটম লাইনে যদি আমি আসি, তাহলে কোম্পানির অবশ্যই 53,000 কোটি থেকে এটা একটু ডাউনে এসছে 49,000 কোটি, কিন্তু ইন্ডাস্ট্রির প্রবলেম, এটা আমাকে মানতে হবে। যে কোম্পানির হিস্ট্রিতে 2012 থেকে 7,000 কোটি থেকে টপ লাইন গ্রোথ করে লেটেস্ট ইয়ারে হাইয়েস্ট লেভেল 49,000 কোটিতে আসতে পেরেছে, তার মানে সে কোম্পানি কিন্তু শর্ট টার্ম প্রবলেমের মধ্যে আছে, এটা আমাকে বুঝতে হবে। যেটা টোটাল ইন্ডাস্ট্রির যে কোনো ফার্টিলাইজার কোম্পানি উঠিয়ে দেখতে পারেন, অথবা যে কোনো কেমিক্যাল সেগমেন্টে কিন্তু সেম প্রবলেম চলছে। তো এটা ইন্ডাস্ট্রির প্রবলেমের জন্য কিন্তু কোম্পানি টপ লাইন বটম লাইনে ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। যেটা আমরা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে ভালো করে বুঝতে পারবো। স্ট্রং হ্যান্ড এখানে কি করছে, রিটেল পাবলিকের কাছে কত পার্সেন্ট স্টেক ছিল, রিটেল পাবলিকের কাছে দেখুন 18% স্টেক থেকে রিডিউস হয়ে আজকে 16% স্টেকে এসছে। আর এখানে এফআইআই ডিআইআই কি করছে, যদি আপনি রিটেল পাবলিকের কাছেও দেখুন, জেপি মর্গান তারাও কিন্তু 3% স্টেক এখানে রয়েছে। তাহলে রিটেল পাবলিকের কাছে আমি যে 16% স্টেক দেখছি, তার মধ্যে 3% আমাকে বাদ দিতে হবে। তাহলে 13% রিটেল পাবলিকের কাছে আছে। এফআইআই ডিআইআই যদি আপনি দেখেন, ডিআইআই এখানে তারা তাদের স্টেককে ধরে বসে আছে। এফআইআই 37% ছিল, অবশ্যই তারা ডিক্রিজ করেছে, তারা 35% করেছে, ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। প্রোমোটার কিন্তু কন্টিনিউয়াসলি স্টেককে ইনক্রিজ করছে। লাস্ট 5টা কোয়ার্টারে যদি আমি দেখি, তাহলে 28% থেকে প্রোমোটার স্টেক 4% ইনক্রিজ করে 32%-এ নিয়ে গেছে। তার মানে এখানে এফআইআই এবং ডিআইআই যতটা স্টেক বিক্রি করেছে, মাত্র এখানে তো রিটেলের কাছে বাড়েনি না, রিটেলের কাছে 18% থেকে 16%-এ এসছে। তার মানে সবটাই কিন্তু এখানে প্রোমোটার পারচেস করেছে। প্রোমোটার কেন পারচেস করবে, দেখুন যে কোনো বিজনেস সম্পর্কে সব থেকে বেস্ট যদি কেউ জানে সেই বিজনেসের ভেতরে কি হচ্ছে, সেটা হচ্ছে সে কোম্পানির প্রোমোটার। তো প্রোমোটার নিশ্চয়ই কিছু পজিটিভ দেখেছে বলেই কোম্পানিটাতে ইনভেস্ট করেছে। তো আমার এক্সপেকটেশন অনুযায়ী টোটাল ওভারঅল সেগমেন্টকে যদি আমি অ্যানালাইসিস করি, আপনি আরো 2-3টে কোম্পানি অ্যানালাইসিস করে দেখতে পারবেন এই কোম্পানিগুলো প্রত্যেকটাতে কিন্তু ডাউন ট্রেন্ড রয়েছে। এবং একটা জিনিস ফলো করুন, সব থেকে বেস্ট কোয়ার্টার কোম্পানিগুলোর জন্য কখন হয়, মার্চ কোয়ার্টার। আমি কোয়ার্টারের রেজাল্টে আসলাম, 12,000 কোটি, নেক্সট মার্চে যদি আমি দেখি 15,000 কোটি, নেক্সট মার্চে 16,000 কোটি। এই টোটাল যদি আপনি 3 বছরের সাইকেলটা উঠিয়ে দেখেন, সব থেকে বেস্ট পারফরমেন্স কোন টাইমটা হয়, সব থেকে টপ লাইন গ্রোথ হয় কিন্তু মার্চ কোয়ার্টারে। আর এটা অলরেডি সেপ্টেম্বর কোয়ার্টার কোম্পানি পার করে ফেলেছে, আমরা জানি জানুয়ারিতে আমরা ঢুকে গেছি, তো কোম্পানির সেল কিন্তু হয়ে গেছে। যদি আমি কোম্পানির আর 2 মাস পার করতে পারি, তো কোম্পানির মার্চ কোয়ার্টার রেজাল্ট এপ্রিল মের মধ্যে আমরা পেয়ে যাব। তো ডেফিনেটলি তখন কোম্পানি হাইয়েস্ট লেভেল টপ লাইন পোস্ট করবে। টপ লাইন যদি কোম্পানি ইনক্রিজ করে, তাহলে কিন্তু কোম্পানির বটম লাইনও ইনক্রিজ হবে। তো এই যে 9খানা কোম্পানি আজকের ভিডিওতে ডিসকাস করলাম, এই 9খানা কোম্পানি বাম্পার লেভেলে রয়েছে। এবং 10 নম্বর কোম্পানিটা কেন আমি অ্যাভয়েড করলাম, কারণ 10 নম্বর কোম্পানিটা আমি আপনাদের জন্য ছেড়েছি। আপনারা সবাই আমাকে কমেন্টস করবেন 10 নম্বরে আপনারা কোন কোম্পানিটাকে জায়গা দিতে চান। যে কোম্পানিটা হয়তো আমার কাছ থেকে মিস হয়ে গেছে, হয়তো আপনাদের বেস্ট লাগছে, কেন কোম্পানিটা ইনভেস্ট করবেন, এবং কোম্পানিটার সেই লজিক সমেত আমাকে কোম্পানির নাম নিজে কমেন্টসে জানানোর চেষ্টা করবেন। আর যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ধরনের কোয়ারি থাকে, আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এই যে ভিডিওটাতে যে 9খানা কোম্পানি ডিসকাস করলাম, এই 9খানা কোম্পানির মধ্যে থেকে যদি কোনো কোম্পানি নিয়ে কোনো ভিউ থাকে, আমাকে কমেন্টস বলার চেষ্টা করবেন। এবং এই 9খানা কোম্পানির মধ্যে কোনো কোম্পানি যদি আপনার পছন্দও হয়, একটা পার্টিকুলার কোম্পানিতে আপনার টোটাল ইকুইটি ক্যাপিটালের 7-8% বেশি যাতে কোনো মতেই ইনভেস্টেড না থাকে। যদিও এই প্রত্যেকটা কোম্পানি ফান্ডামেন্টালি সাউন্ড, মার্কেট যদি ক্র্যাশও করে যায়, আবার শুনুন, মার্কেট যদি এখান থেকে ক্র্যাশও করে যায়, এই কোম্পানিগুলো আপনি ধরে রাখলে আপনি আরামসে রাতে ঘুমোতে পারবেন, কারণ এই কোম্পানিগুলো আপনাকে কখনো লং রানে লসে নিয়ে যাবে না। সেই পোটেনশিয়াল কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এবং অতীতের ট্র্যাক রেকর্ডও রয়েছে, কোম্পানির ফিউচারে অপরচুনিটি রয়েছে। মানে যেই সেগমেন্ট থেকে কোম্পানিগুলো বিলং করে, সেই সেগমেন্টেও কিন্তু গ্রোথ অপরচুনিটি রয়েছে। তো আজকের মতো এই অবধি। যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।